সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা অনুষ্ঠানে। আমাদের মাথায় বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই বিভিন্ন প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলোর উত্তর আসলে আমরা জানতে পারি না, আমাদের কষ্ট হয়। আমাদের এই না জানা উত্তরগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আমাদের হৃদয় বিদীর্ণ হয়েছে, আমাদের চোখ থেকে পানি ফুরাচ্ছে না, আমরা কান্নায় আক্রান্ত। যে ঘটনাটি ঘটেছে গতকাল উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে, সেখানে অনেক কিছুই হচ্ছে, কতজন মারা গেছে সেটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে। সরকারের একটি ভাষ্য আছে যে 19 জন 20 জন এরকম বলা হচ্ছে, আবার এরকমও বলা হচ্ছে যে রাতের বেলা লাশ বের করা হচ্ছে। শতাধিকের মতো নিহত হয়েছে বলে ফেসবুকে বিভিন্ন পোস্টে জানা যাচ্ছে। তো ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরগুলো নিয়ে এক ধরনের ভ্রান্তি থাকে, আবার একেবারে যে কিছু সত্য থাকে না বিষয়টা এমন। এই ঘটনাকে কেন্দ্র করে যেই প্রশ্নগুলি, অজস্র প্রশ্ন মাথায় চলে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে যেটা, প্রশিক্ষণ বিমানকে কেন জনবসতিপূর্ণ এলাকায় উঠতে হয়? বাংলাদেশে কি নদ নদী, খাল বিল, জঙ্গল, ধান ক্ষেত, মানে যেই জায়গাগুলিতে মানুষ বসবাস করে না, এরকম জায়গার কি অভাব হয়ে গেছে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে যুদ্ধ বিমানগুলি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত করা হয়, এগুলির ফিটনেসটা কোন পর্যায়ে? নিজেকে মরতে হয়, নিজের সন্তানকে মরতে হয়। আমরা তো নাদান জনগণ, আমাদের প্রশ্ন করা সাজে না, আমরা প্রশ্ন করলে উত্তর পাই না। এই প্রশিক্ষণ বিমানগুলো যতটুকু জানা গেছে, এই তথ্যটা খুবই সত্য, 2013 সালে কেনা হয়েছিল, চীনের তৈরি। চীন নিজে গত কয়েক বছর যাবৎ বাংলাদেশকে অফার দিচ্ছে যে এই 2013 সালে এই যুদ্ধ বিমান যেগুলি দিয়ে বাংলাদেশে প্রশিক্ষণ চালানো হয়, এগুলিকে অফার দেওয়া হয়েছে যে এগুলিকে বদল করে নাও। এগুলিকে তারা অলরেডি জাদুঘরে পাঠায় দিছে। তারা বলছে আমরা নতুন একটা JC-10 নতুন একটা করেছি, এইটা তোমরা নাও, কিন্তু গা করে নাই। মানুষের এখানে জীবনের তো কোনো দাম নাই। এরকমও বলা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধ বিমান যাতে ভালো না হয়, সেই জন্য আমাদের প্রতিবেশী দেশেরও একটা উদ্বেগ কাজ করে। তারা সাজেস্ট করে যে এত ভালো দরকার কি, তোমরা একটু শিখবা টিকবা। আমাদের প্রাণের মূল্য তাদের কাছে নাই, সুতরাং তারা যা হয় হোক, বাংলাদেশিরা মারা যাক, বাংলাদেশিরা বিমান দুর্ঘটনায় মারা যাক, ঝড়ে মারা যাক, টর্নেডোতে মারা যাক, জলোচ্ছ্বাসে ভেসে যাক, এই প্রাণের কোনো মূল্য নেই, আমাদের প্রাণের কোনো মূল্য নেই। প্রশিক্ষণ বিমান একটা স্কুলের উপরে ধসে পড়ল। আমি একটা পরিসংখ্যান দিই, গত এক দশকে কিন্তু বহুবার প্রশিক্ষণ বিমানের এই দুর্ঘটনাগুলি ঘটেছে। আমি আপনাদেরকে একটু জানাই, 2010 সালের 20 ডিসেম্বর বরিশালে একটা দুর্ঘটনা হয়েছিল। 2015 সালের 1 এপ্রিল রাজশাহীতে শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। শিক্ষানবিশ পাইলট তামান্নুর রহমান সেটাতে নিহত হয়েছিল। 29 জুন 2015 যশোরে বিমান বিধ্বস্ত হয়েছে। 11 জুলাই 2017-তে লোহাগাড়া চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমান। 27 ডিসেম্বর 2017-তে মহেশখালী কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 23 নভেম্বর 2018-তে মধুপুর টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আরো আছে, 15 অক্টোবর 2023-এ বগুড়ার কাহালু উপজেলার বড় মহর গ্রামে বিমান বাহিনীর PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। 2024-এর 9 মে পতেঙ্গা চট্টগ্রামে দুর্ঘটনা হয়, প্রশিক্ষণ বিমান আবারও বিধ্বস্ত হয়। তো এই যে দুর্ঘটনাগুলি আমি বর্ণনা দিলাম, এগুলি ফ্যাক্ট, এগুলি ঘটেছে, কিন্তু সরকারের কর্তৃপক্ষের কোনো কি বোধোদয় আছে? আমরা এটা বলতেছি না যে আওয়ামী লীগ সরকার দায়ী, অন্তর্বর্তী সরকার দায়ী, এই কথাগুলি এই জায়গায় না। কথাগুলি হলো প্রাণের কি মূল্য আছে, কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল? চীন যে বলতেছে 2013 সালে বাংলাদেশকে তারা 36টার মতো এই বিমান দিয়েছে, দেওয়ার পরে তারা এটা জাদুঘরে নিয়ে গেছে, সেই দৃশ্য আছে, দেখেন আপনারা। চীন বলতেছে যে এটা তোমরা চেঞ্জ করে নাও, এটাকে বদলায় নাও, তারা জাদুঘরে এটা নিয়ে যাবে এই বিমানগুলি। তো সেটার উত্তর কি? আজকে আলোচনা করবেন কি নিয়ে আলোচনা? এটার কোনো মানে আছে? এই জিনিসের কোনো মানে আছে? আমাদের জীবনের মূল্য কি সরকারের কাছে আছে, কর্তৃপক্ষের কাছে আছে? তারা তো একটা দুর্ঘটনা ঘটলে গিয়ে গদ বাঁধা কথা বলতেছে, চিকিৎসা চলতেছে, দরকার হলে বিদেশ থেকে আপনার আনবে, ডাক্তার নিয়ে আসবে। সামন্তরা সাল্লাল সেনকে আপনি জেলখানায় আছেন, জেলখানা থেকে বের করে নিয়ে আসেন না, সে চোর ডাকাত যাই হোক, সে ডাক্তার তো ভালো, তো তাকে কেন কাজে লাগান না? আপনারা খালি কথা বলার মধ্যে থাকেন, এটা হবে, সেটা হবে, অমুক হবে, তমুক হবে। দুর্ঘটনা একটা ঘটলে এই জায়গায় সবাই চলে যায়। এবং গণমাধ্যমগুলির বিষয়টা দেখেন, গণমাধ্যমগুলি কি করতেছে? গণমাধ্যম যখন একটা ঘটনা ঘটে তখন এটা নিয়ে রিপোর্ট করা শুরু হয়ে যায়,
কথা বলা শুরু হয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, এই জিনিসগুলি চলতে থাকে। কেন আগে নয়? এই যে দুর্ঘটনা, এটা কি নতুন কোনো বিষয়? হঠাৎ করে হয়ে গেছে গতকাল। একটা 6 মিনিটে উঠছে, 8 মিনিটের ভিতরে এটা পতন হয়েছে। অবশ্যই এটার মধ্যে এমন কোন ত্রুটি ছিল যেটা চেক আপও করা হয় নাই। সেই ফ্যাক্টস গুলি কি জনগণের কাছে জানানো হয় যে এই হয়েছে, এইভাবে চেকিং করা হয়েছে? যদি চেক করাই হয়ে থাকতো, আকস্মিকভাবে একটা সমস্যা হইতে পারে। এই যে যুদ্ধ বিমানগুলি একের পর এক বিধ্বস্ত হচ্ছে, আমি তো বললাম সরাসরি। দর্শক, আপনারাও শুনলেন, আপনারা চেক করতে পারেন আমার কথা ঠিক আছে কিনা। তো সেটা দেখেন, এই যে বিষয়টা যে বাংলাদেশি মানুষ, তাদের কোনো মূল্য নাই। মাথায় অনেক প্রশ্ন, অনেক কিছু আছে। এই জিনিসগুলিকে কেন ঠিক করা হলো না? কেন পুরনো বিমানগুলি দিয়েই প্রশিক্ষণ চালাইতে হবে? কেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়বে? কেন সরকার কোনো উদ্যোগ নিল না? চীন যখন প্রস্তাব দিছে, তখন সেই প্রস্তাবটা নাকচ করলো কে? কাদের কাছে আসলো? আমাদের কাছে বলা হচ্ছে কি যে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়, এটা নাকি উমুক হয়েছে। তো যেটার সাথে জনগণের স্বার্থ জড়িত, সেই বিষয়গুলিকে আমি তীব্র দাবি জানাই। এগুলিকে রাষ্ট্রের গোপন তথ্য বলে গোপন করার কিছু নাই। সেই সময় চলে গেছে, ওপেন করেন। যারা সরকারে আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের ক্ষমতা সক্ষমতা জনগণের চাইতে বেশি না। জনগণের মধ্যে অনেক লোক আছে যারা আপনাদের চাইতে অনেক বেশি বিবেক সম্পন্ন, অনেক বেশি বিবেচনা সম্পন্ন, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি দক্ষতা সম্পন্ন, সক্ষমতা সম্পন্ন আপনাদের চাই। তারা নিজেরা কাজ করে, তাদের প্রাণের অরিজিনালি মূল্য আছে, কিন্তু আপনারা সেটা নিয়ে নয় ছয় করেন। আপনারা এইগুলিকে মূল্য দেন না। চীন যখন এই প্রস্তাবটা দিছে, আপনারা অস্বীকার করতে পারবেন? ক্ষমতায় যারাই থাকেন, যারা নতুন এসেছেন, 1 বছর পার হয়েছে, আপনারা কি করেছেন? সংস্কার সংস্কার সংস্কার। কি সংস্কার করেছেন? দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলেছেন? নিজেদের সম্পদের দিয়েছেন? নতুন যারা সরকারে আসছে, তারা কি সেই এসি গাড়িতে চলতেছে না? তারা কি বিশাল বিশাল অফিস মেনটেন করতেছে না? তাদের জীবন খুব সুনিরাপদ। আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে। আপনাদের জীবনের খুব মূল্য আছে। এই যে উত্তরের মাইলস্টোনে, দিয়াবাড়িতে এই যে বাচ্চাগুলি মারা গেল, তাদের জীবনের কোনো মূল্য নাই। যে পাইলটটা মারা গেল, তার জীবনের কোনো মূল্য নাই। দর্শক, আজকের মতো এখানেই শেষ করি। কথা বলার কিছু নাই, কান্না ছাড়া কিছু নাই। ফুলের মতো নিষ্পাপ শিশু, শিক্ষার্থী, তারা মারা গেছে। আমাদের অনুভূতির মধ্যে, আমাদের চেতনার মধ্যে এগুলি কিভাবে কাজ করে আমি জানি না। আমি সংবাদগুলি দেখতে পারি না, আমার হৃদয় বিদীর্ণ হয়, যেটা বলছিলাম। আমি দেখতে পারি না, আমার কান্না আসে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরে। কিন্তু যারা ক্ষমতায় থাকে, ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে থাকে, তাদের কাছে জনগণ কোনো বিষয় না, তাদের কাছে প্রাণ কোনো বিষয় না, তাদের কাছে মানুষ কোনো বিষয় না। এই অন্যায়ের জবাব পেতে হবে, জনগণকে সব জানতে দিতে হবে। রাষ্ট্রীয় গোপন তথ্য বলে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না, যেটার সাথে জনগণ সরাসরি সম্পৃক্ত। দর্শক, ধন্যবাদ। আজকের মতো আপনাদের সচেতনতা চাই। আপনারা সবাই জেগে উঠুন, প্রশ্ন করুন। মাথায় যে প্রশ্নগুলি আসে, সেগুলিকে সবার কাছে প্রশ্ন করুন, জানতে চান কেন এটা হলো। আজকের মতো ধন্যবাদ সবাইকে।